প্রেগনেন্সির প্রথম লক্ষণগুলো কি এবং প্রেগনেন্সি টেস্ট কখন করলে আমি সঠিক রেজাল্ট পাবো, এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসে। রোগীরা প্রায় এরকম প্রশ্ন করে থাকে, বিশেষ করে যারা নতুন মা বা যারা প্রেগনেন্ট গর্ভধারণের জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তারা এই সময়টা অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভাবে এই সময়টা অতিবাহিত করতে থাকেন। কখন আমি প্রেগনেন্সি টেস্ট করবো, কি লক্ষণ হলে আমি বুঝতে পারবো যে আমাদের প্রেগনেন্সি হচ্ছে। তো আসুন জেনে নেই আমাদের প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণগুলো এবং কখন পরীক্ষা করলে আমরা একটা সঠিক রেজাল্ট পেতে পারি। প্রেগনেন্সির প্রথম লক্ষণগুলোর মধ্যে হচ্ছে যখন যাদের সাধারণত নিয়মিত মাসিক হয়ে থাকে এবং যখন তাদের নিয়মিত মাসিক হওয়ার ডেট পার হয়ে যায়, তারিখটা পার হয়ে যেয়ে থাকে, তখনই আমরা সাধারণত ধরে নিই যে তাদের প্রেগনেন্সি হওয়ার একটা সম্ভাবনা আছে। তার সাথে যদি দেখা যায় যে প্রতিদিন তার শরীর সকালের দিকে অত্যন্ত ক্লান্ত লাগে, বমি বমি ভাব হয় বা বমি হয়ে যায়, তখন এটাকে আমরা আমাদের ভাষায় বলি মর্নিং সিকনেস। এটা প্রেগনেন্সির একটা লক্ষণ। কখনো কখনো কারো কারো দেখা যায় যে ব্রেস্টে ব্যথা থাকতে পারে বা শিরশির করে বা তলপেটে ভারী ভারী একটা ভাব অনুভূত হয় বা ঘন ঘন পেশাব হয়, এগুলো প্রেগনেন্সির লক্ষণ। কখনো কখনো দেখা যায় যে প্রেগনেন্সিতে মুডের খুব পরিবর্তন হয়, কখনো কারো মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, কারো ঘুম আসে না, কারো অতিরিক্ত ঘুম সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে, প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। আসলে এখন জেনে নিই তাহলে আমরা কখন জেনে নিব যে আমাদের প্রেগনেন্সি রেজাল্টটা আমরা সঠিক পেতে পারি। আমরা সাধারণত অনেকে দেখা যায় যে প্রেগনেন্সি কোনো রকম একটা ডেট পার হলো তো একেবারে সাথে সাথে প্রেগনেন্সি টেস্ট করে চলে আসে, ম্যাডাম আমি কিছুই বুঝতেছি না। আসলে তা না। প্রেগনেন্সি টেস্টটা যখন ডেট পার হয়ে যায় তার 4-5 দিন, ম্যাক্সিমাম 7 দিন পরে প্রেগনেন্সি টেস্ট করলে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমাদের প্রেগনেন্সিতে যে হরমোনটা আসে সেটা হচ্ছে এটা এসিডি, ইমিউনোগ্লোবিন গোনাডোট্রপিন। এই হরমোনের ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে গর্ভধারণের পরে, ইউরিনে এই হরমোনের ঘনত্বটা বাড়তে থাকে এবং আমরা সাধারণত এর সাথে সাথে করলে তো এটা কখনো ইউরিনে তো পৌঁছাতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করতে গেলে আমাদেরকে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করতে গেলে আমাদেরকে 5 দিন থেকে 7 দিন পরে প্রেগনেন্সি টেস্টটা করা উচিত। অনেকে দেখা যায় যে 3 দিন 5 দিন পরে করলাম তারপরেও প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে, কিন্তু তার লক্ষণগুলো থেকে যায় বমি হওয়া, মাথা ঘোরা, ক্লান্তি হওয়া, খাওয়ায় অরুচি, এই টাইপের কমপ্লেন থেকে যায়। কিন্তু প্রেগনেন্সি টেস্টে যদি সেটা রেজাল্ট নেগেটিভ আসে তখন আমরা এরপরে আবার কিছুদিন অপেক্ষা করে তার থেকে 5 দিন বা 7 দিন পরে আমি পুনরায় আবার টেস্টটা করবো। আশা করি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রেগনেন্সি টেস্ট রেজাল্টটা সঠিক পেতে পারি।